নমস্কার বন্ধুরা, মণি গার্ডেনের আজকের নিবেদন লাল আলু বা মিষ্টি আলু। আপনারা যে গাছটি দেখছেন এটা লতানো গাছ। এরকমই হয়। আমি নেপাল বেড়াতে গেছিলাম, সেখান থেকে আসার সময় একটি লাল আলুর লতা আমি নিয়ে এসেছিলাম। সেই লতাটা লাগিয়ে দিলাম, আস্তে আস্তে বেড়ে উঠলো, চারিদিক ছড়িয়ে গেল। কত সুন্দর লকলকে ডগা বেরিয়েছে। এই লাল আলু বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা অনেকেই কিনে থাকেন। দেখবেন লাল 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 লাল, সেটা বাড়িতে এনে অনেক রকম উপাদায় খাবার তৈরি করা হয়। আমরা ছোটবেলায় এটা পুড়িয়ে খেতাম গ্রামের বাড়িতে। মশা তাড়ানোর জন্য সাজাল দেওয়া হতো সন্ধ্যার সময়, সেই সাজালের আগুনে আলু ফেলে দিয়ে পুড়িয়ে খেতাম। ঠোঁট মুখ কালো হয়ে যেত ছাইয়ে, সে ছবি এখন মনে পড়ে। আমার ক্যামেরার অবস্থাটা বেশি ভালো না, সেই প্রসন্ন গুরু মহাশয়ের মতো মনে হচ্ছে। সময়ের সুযোগ পেলে একটা ভালো ক্যামেরা কিনবো, সেই আশায় বসে আছি। এখন যে ছবি তুলে দিই সে ছবি আপনারা নিন, আপনারা সাদরে গ্রহণ করুন। এই লাল আলু ডগা কোথাও পেলে একটি এনে লাগান। এর শাক আপনি বাজারে পাবেন না, অত্যন্ত সুস্বাদু এই শাক। যারা খেয়েছেন বারবার খেতে চান, কিন্তু কি করা যাবে, বাজারে তো পাওয়া যায় না। অতএব লাগাতেই হবে ছাদে। আপনার ছাদ বাগানে অথবা ছোট্ট একটু যদি জায়গা থাকে কোথাও, আপনি লাগিয়ে দিন একটি ডগা, একটি লতা এনে, অথবা একটি লাল আলু কিনে এনে সে আলুটা বসিয়ে দিন, দেখবেন ওখান থেকেই গাছ বেরিয়ে গেছে। ভালো থাকবেন বন্ধু। আমাকে এই মণি গার্ডেনকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। নমস্কার।